বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে যে পড়াটি পড়ছিলাম, আহ, সেই পড়াটিতে আমরা দেখেছিলাম হুরুফে কলকলা এবং দেখেছিলাম মুসাদ্দাদ অক্ষরগুলির মধ্যে ওয়াজিব গুন্না ইন্না এবং আম্মা, নুন মুসাদ্দাদ এবং মিম মুসাদ্দাদ। আজকে আমরা আল্লাহ শব্দের লাম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং একই সঙ্গে র, আল্লাহ শব্দের লাম এবং র। আল্লাহ শব্দের লাম আমরা গতদিন একটু আলোচনা করেছিলাম যে আল্লাহ শব্দের লাম সাধারণ লামের মতো দেখতে নয়, সেই লামটা একটু মানে তাসদিদের মতো দেখতে, মানে ওটা আল্লাহর জন্যই ব্যবহৃত হয়ে থাকে। তো সেইটা কখন মোটা হয় এবং কখন পাতলা হয়, মানে কখন পুর হয় এবং কখন বারিক হয়, তো সেইটা আমি একটুখানি জেনে নেব। আহ, আমার আজনবী আজনবী ভাই, আপনি লাইনে আছেন, শুনতে পাচ্ছেন আপনি? আল্লাহ আল্লাম কখন মোটা উচ্চারণ হয়? আপনি ক্লাসে ছিলেন, মুস্তাফা ভাই, আল্লাহ আল্লাম কখন মোটা হয়? আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন সবাই? আলতাফ ভাই, আল্লাহ আল্লাম কখন মোটা হয়? হুম, আল্লাহ আল্লাম কখন মোটা হয়? মুস- আল্লাহ তাসদিদ লামের উপর তাসদিদ জি বলুন। তাসদিদ এলেই আল্লাহর নাম মোটা হয়। না না না, কে বলতে পারবেন? জুবাইর, আর কে বলতে পারবেন? আজনবী ভাই, আজনবী ভাই বলুন দেখি, আল্লাহ আল্লাম কখন মোটা হয়? জি, আল্লাহর নামের পূর্বে যদি জাবার বা পেশ থাকে তাহলে মোটা হয়। মাশাআল্লাহ। আল্লাহ আল্লামের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহ আল্লাম মোটাভাবে উচ্চারণ করতে হয়। আল্লাহ আল্লামের পূর্বে জাবার অথবা যদি পেশ থাকে তাহলে আল্লাহ আল্লাম মোটাভাবে পড়তে হয়। ঠিক আছে। আর জের যদি থাকে তাহলে সেক্ষেত্রে, জের যদি থাকে তাহলে সেক্ষেত্রে জের থাকলে ওটা পাতলা করতে হবে। পাতলা করে পড়তে হয়। আমি গতদিন বলেছিলাম যে আপনারা নিজের নিজের এলাকার আজান শুনবেন, আজান শুনবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছেন, আলুল্লাহ বলছে। তো আপনারা আজান শুনেছেন? শুনেছেন কেউ? আচ্ছা, আজনবী ভাই শুনেছেন, আর কে শুনেছেন? আলতাফ ভাই শুনেছেন, আর কেউ শুনেনি আজান? মোস্তফা ভাই শুনেছেন, ওবায়দুল ভাই শুনেছেন। ঠিক আছে, জুবাইর ভাই, আপনার বাড়ির আজানটা কিভাবে ছিল? আল্লাহ ছিল না আল্লাহ ছিল? আল্লাহ আল্লাহ। আচ্ছা, আল্লাহ ছিল। মুস্তফা ভাই আপনার? মুস্তফা ভাই আপনার এই যে আজান, আজানটা কেমন ছিল আপনার এলাকার আজানটা? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ঠিক আছে। তার মানে আপনার, আপনার এলাকার মুয়াজ্জিন মনে হয় মানে ভালো আর কি জানে মনে হয়, অথবা না জানতেও পারে, মানে নিয়ম জানে না কিন্তু সঠিকটা পড়তে জানে। এমন না যে আমাদের নিয়মটাই মনে রাখতে হবে, ব্যাপারটা হচ্ছে যে আমি জানি কি না। হ্যাঁ, তো কি বলছিলাম যে আল্লাহ আল্লামের পূর্বে, আল্লাহ আল্লামের আগে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহ আল্লামটাকে মোটাভাবে উচ্চারণ করতে হয়, যেমন আল্লাহ। আর যদি পেশ থাকে তাহলে সেক্ষেত্রে পেশটাকেও মোটা করে উচ্চারণ করতে হয়, যেমন রসুলুল্লাহ, রসুলুল্লাহ। আলতাফ ভাই, আল্লাহ আল্লামের পূর্বে জাবার অথবা পেশ থাকলে আল্লাহ আল্লাম মোটা করে পড়তে হয়, একদম সিম্পল। এবং জের থাকলে পাতলা করে পড়তে হয়, যেমন বালিল্লাহ। এখানে দেখুন, আহ, পুরের প্রথম লাইনটাতে পুরের উদাহরণ দেওয়া হয়েছে। হুম, প্রথমটাতে পুরের উদাহরণ দেওয়া হয়েছে, যেমন এখানে দেখুন আল্লাহু আকবার, হামজা লাম জবর আল, লাম খাড়া জাবার লা, আল্লাহ। হামজা লাম জবর আল, লাম খাড়া জাবার লা, লাম যদি হয় লাম জাবার লা তাহলে ওটাতে লাই হবে, ঠিক আছে? লাম খাড়া জাবার লাম, সিম্পল যে লাম আছে সেই লামে। কিন্তু যখন লাম আল্লাহ আল্লাম ব্যবহার হবে, এই যে এখানে এই আল্লাহ আল্লামটা, তখন কিন্তু আল্লাহ হবে। তাহলে হামজা লাম জবর আল, লাম খাড়া জাবার ল, আল্লাহ, হাফেশু, আল্লাহু। হামজা কাব জবর আক, বা জবর বা, র পেশু, আকবারু, আল্লাহু আকবারু। ঠিক আছে, কিভাবে? রসুলুল্লাহি, রসুলুল্লাহি, র জবর র, সিন পেশু, রসু, লাম লাম পেশ লুল, লাম খাড়া জবর লা, হাজির হি, রসুলুল্লাহি।
লাম খাড়া যাবার এমনি নর্মাল লাম হলে লা, কিন্তু আল্লাহ লাম হলে ল, রসুল্লাহ। তারপর এটা হচ্ছে ওয়ামাল্লাহু আস্তাগফিরুল্লাহ। আমরা সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলি। এবার থেকে আমাদেরকে কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঠিক একইভাবে সূরা ইখলাসে আছে কুল হুয়াল্লাহ, আমরা বলি কুল হুয়াল্লাহ, তাহলে এখানে উচ্চারণটা কি হবে? কুল হুয়াল্লাহ, কফ লাম পেশ কুল, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া যাবার লা, হা পেশ হু, কুল হু ওয়াল্লাহু। এবার পাতলার উদাহরণ দেখুন এখানে আউযু বিল্লাহি, বিল্লাহি আল্লাহ লামের পূর্বে বায়ে জের, সে কারণে এটা লামটা বারিক। আউযু বিল্লাহি, হামজা যাবার আ, আইন পেশ উ, আউ, জাল পেশ যু, আউযু, বালাম জের বিল, লাম খাড়া যাবার লা, হাজের হি, বিল্লাহি, আউযু বিল্লাহি, বাসিনজের বিস, মিম লাম জের মিল, বিসমিল, লাম খাড়া যাবার লা, হাজের হি, বিসমিল্লাহি, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু, লাম লাম লিল, লাম খাড়া যাবার লা, হাজের হি, আলহামদুলিল্লাহি। দেখুন আল্লাহ লামের পূর্বে লামে জের, আলহামদুলিল্লাহি, ইন্না লিল্লাহি, ইন্না লিল্লাহি। তারপরে কি আছে? ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি আফওয়াজা। এতক্ষণ দেখলাম আমরা হচ্ছে আল্লাহ লামের পূর্বে জাবার অথবা পেশ থাকলে পুর, জের থাকলে পাতলা বা বারিক হয়। এরপরে আমরা দেখব হচ্ছে রয়ের কায়দা। এখানে রটা হয়তো পরে আছে, কিন্তু আমি শুধুমাত্র আপনাকে বোর্ডে নিয়ে গিয়ে রটাকে আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, যে রটা কখন মোটা হয়। রসুলুল্লাহ কেন, রাসুলুল্লাহ কেন নয়? ঠিক আছে, রসুলুল্লাহ কেন, রাসুলুল্লাহ কেন নয়, মানে অনেক এর কয়েকটা আছে, রয়ের কয়েকটি অবস্থা আছে, কিন্তু একদমই দুইটি অবস্থা আমরা এখানে শিখবো, শুধুমাত্র দুইটি অবস্থা। রয়ের উপরে যখন জাবার অথবা পেশ থাকবে তখন র হবে মোটা উচ্চারণ হবে, তখন রয়ের সাউন্ড হবে বোল্ড সাউন্ড, রয়ের সাউন্ড হবে বোল্ড। যখন রয়ের উপরে জাবার অথবা পেশ থাকবে, একই জিনিস, যেমন আল্লাহ আল্লামের পূর্বে জাবার অথবা পেশ থাকলে আল্লাহ আল্লাম পুর হচ্ছিল, মানে মোটা হচ্ছিল, ঠিক একইভাবে রয়ের পূর্বে যদি রয়ের পূর্বে বলছি, রয়ের উপরে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র মোটা হয়। উদাহরণ যেমন রসুলুল্লাহ, উদাহরণ যেমন রসু, তাহলে এখানে রাসু না হয় কি হবে? রসু। কারণ নাম যদি রহিমা থাকে অথবা রহিম থাকে, তাহলে কিভাবে উচ্চারণ করব জুবাইর ভাই? জি, রহিম, রহিম কিভাবে উচ্চারণ করব? রহিম। হ্যাঁ, আল্লাহর নাম হচ্ছে রহিম, তাহলে আমরা কি বলবো? আব্দুর রহিম। ঠিক আছে, তাহলে রসুল, মুহাম্মদ রসুল, মুহাম্মাদুর রসুল্লাহ, মুহাম্মাদুর রসুল্লাহ। এটা গেল জাবারের উদাহরণ। যদি রয়ের উপরে পেশ থাকে তাহলে সেক্ষেত্রে র মোটা হবে। ঠিক আছে, যেমন রুসুলুন, যেমন র পেশ রু, সিন পেশ সু, লাম দু পেশ লুন, রুসুলুন, রুসুলুন মোটা হবে, রুসুলুন, রুসুলুন। এবার রয়ের নিচে যদি জের থাকে তাহলে র পাতলা হবে, যেমন রিজালুন, রিজালুন। রয়ের নিচে যদি জের থাকে তাহলে র পাতলা হবে, যেমন রিজালুন, যেমন রিজকুন, যেমন কি আছে, যেমন রিবা, রিবা, রিবা মানে সুদ, আল্লাহ সুদ খেতে নিষেধ করছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ যারা সুদ খায় তাদের বলছেন যে কিয়ামতের দিন তাদেরকে কবর থেকে যখন তারা উঠবে, কবর থেকে উত্থান হবে তাদের কিয়ামতের সময়, তখন তাদের যেন শয়তান পাগল করে ফেলেছে, মানে পাগলের মতো করে তারা দৌড়বে হাসরের ময়দানে। তো এটা হচ্ছে রিবা। ঠিক একইভাবে র যদি সাকিন থাকে,
র সাকিন মানে এরকম, র যদি সাকিন থাকে তাহলে কি করব, র সাকিন থাকলে তার পূর্বের বর্ণ দেখব, যে কোনো বর্ণ, বা তা সা জিম দাল যে কোনো বর্ণ, সেই বর্ণ যদি জাবার অথবা কি থাকে পেশ থাকে, তাহলে সেইখানেও রটা পুর হবে। একই জিনিস, রয়ের উপরে জাবার এবং পেশ থাকলে র পুর হচ্ছিল মানে মোটা হচ্ছিল, জের থাকলে বারিক হচ্ছিল। ঠিক একইভাবে র সাকিনের পূর্বে মানে র সাকিনের ডান দিকে যদি জাবার অথবা পেশ হয় তাহলে র পুর হবে বা মোটা হবে, জের থাকলে বারিক হবে। এই পর্যন্ত আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে? কার কার ক্লিয়ার হয়নি একটুখানি হাত তুলে জানাবেন। সবার ক্লিয়ার হয়েছে? আমি জিজ্ঞাসা করব সেই কারণে জিজ্ঞাসা করছি, ক্লিয়ার হয়েছে কি হয়নি। আচ্ছা খাদিজা ম্যাম, আল্লাহ আল্লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়, মানে কখন মোটা হয় এবং কখন পাতলা হয়, বলুন দেখি। খাদিজা ম্যাম আপনি শুনতে পাচ্ছেন? ওবায়দুল ভাই, আল্লাহ আল্লাম কখন পুর হয় এবং কখন পাতলা হয়? ওবায়দুল ভাই আপনারা কি সাউন্ড কেউ শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, জি, আল্লাহ আল্লাম হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আল্লাহ আল্লাম কখন মোটা হয় কখন পাতলা হয়? আল্লাহ নামের ডানে জবর অথবা পেশ থাকলে আল্লাহর নাম মোটা করে পড়তে হয়। এবং জের থাকলে? জের থাকলে পাতলা। গুড। যেমন পুরের উদাহরণ, মোটার উদাহরণ? আল্লাহ। আর পেশের উদাহরণ? পেশের উদাহরণ, পেশের উদাহরণটা ভুলে গেলাম ভাই আমি। রাসূলুল্লাহ। 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 আলতাফ ভাই জের উদাহরণ দেন, রাসূলুল্লাহ। জের উদাহরণ দেন। আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে। আমাদের আলতাফ ভাই বলুন, বারিক পাতলার উদাহরণ দিন। বারিকাল্লাহ। বারিকাল্লাহ কি করে হয় বারিক আল্লাহ? আল্লাহ আল্লামের পূর্বে বারিক আল্লাহ যদি হয় তাহলে কি, আমি এখানে লিখছি বারিক আল্লাহটা, যদিও বারিক আল্লাহ হয় না, বারাক আল্লাহ হয়। বারাকাল্লাহ। বারাকাল্লাহ। তাহলে বারিক আল্লাহ, তাহলে আল্লাহ আল্লামের পূর্বে কাফে জাবার আছে, তাহলে আপনার উদাহরণটা ঠিক হলো? না না ঠিক হয়নি। তাহলে আপনি এটা মনে রাখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ইল্লা বিল্লাহ। বিল্লাহ, ইল্লা বিল্লাহ। বিল্লাহ, ইল্লা বিল্লাহ। বিল্লাহ। হ্যাঁ, বালাম জের বিল, লাম খরা যাবে আল্লাহ হাজিহি, বিল্লাহি, লা হাওলা ওয়ালা বিল্লাহ। কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেমন লা, মোটা উদাহরণ হতে পারে রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, রাসূলুল্লাহ। সবগুলো এগুলো। সুইটি ম্যাম, আপনি রয়ের উপরে জাবার এবং পেশ হলে র কি হয়? জাবার আর পেশ থাকলে মোটা হয়। মোটা হয়। যেমন রয়ের উপর যেমন যেমন জাবারের উদাহরণ যেমন আপনি দিতে পারেন রস রসুল্লাহ। রসুল্লাহ হবে, হ্যাঁ, অথবা রসুল্লাহ। রসুলুন, রসুলুন, ঠিক আছে। পেশের উদাহরণ দিতে পারেন আপনি রুসুলুন, রুসুলুন, পেশের উদাহরণ রুসুলুন। ঠিক আছে, আমরা জের উদাহরণটা শুনে নেব কার কাছ থেকে, কারো কাছ থেকে। আমাদের মোস্তফা ভাই জের উদাহরণটা দিন তো, জের উদাহরণ। রয়ের জের উদাহরণটা দিন, রয়ের। রয়ের জেরের উদাহরণ। হ্যাঁ আজনবী ভাই, জি রয়ের জেরের উদাহরণটা দিন। বিসমিল্লাহ। না, রয়ের রয়ের জেরের উদাহরণ। রিজালুন। গুড, মাশাআল্লাহ। রিজালুন, রিজালুন, ঠিক আছে। রয়ের জেরের উদাহরণ হচ্ছে রিজালুন। ঠিক আছে, তার মানে আমরা মোটামুটি একটা ক্লিয়ার হয়ে গেছে আমাদের। আচ্ছা, এবারে আমরা আসছি হচ্ছে তানভিনে। ঠিক আছে, তানভিন মানে হচ্ছে দো জাবার, দো জের এবং দো পেশ।
তানবিন মানে হচ্ছে দো জাবার দোজের এবং দো পেশকে তানবিন বলা হয়ে থাকে। তানবিনের উচ্চারণ এবং নুন সাকিনের উচ্চারণ দুটোর উচ্চারণ একই, সে কারণে নিয়মও একই। এর নিয়ম আমরা পড়ব, তার আগে তানবিনটা কি সেইটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তানবিনটা খুব সহজ। যেমন জাবারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে জাবারের ক্ষেত্রে একটা জাবার বা জাবার বা, কিন্তু তানবিন যদি হয় তাহলে দুটো জাবার আসবে, বা দো জাবার বান, ঠিক আছে, বা দো জাবার বান। এখানে বানের উচ্চারণ এবং নুন সাকিনের উচ্চারণ একই, যেমন বা নুন জাবার বান একই উচ্চারণ, বা দো জাবার বান, বানুন জাবার বান। তাহলে আমরা এইভাবে বলতে পারি বা দো জাবার বান আর সমান সমান বানুন জাবার বান, একই উচ্চারণ। বা দো জাবার বান আর বানুন জাবার বান একই উচ্চারণ, এবং সে কারণে নিয়মও একই। নিয়ম কি আমরা আগে দেখবো ইনশাল্লাহ। ঠিক একইভাবে দোজেরের যদি উদাহরণ আমরা দেখি, দোজের, তাহলে বা দোজের বিন বানুন জের বিন, বায়ে দোজের দিয়ে আমরা যদি বলি বা দোজের বিন আর বানুন জের বিন, বা দোজের বিন বানুন জের বিন, একই উচ্চারণ, দুটোর উচ্চারণ একই এবং তাজবিদের ক্ষেত্রে নিয়মও একই। দো পেশের উদাহরণ যদি আমরা দেখি তাহলে কি দেখব, বা দো পেশ বুন আর বানুন পেশ বুন, বা দো পেশ বুন আর বানুন পেশ বুন। তাহলে দো জাবার দোজের এবং দো পেশকে আমরা কি বলবো, তানবিন। দো জাবার দোজের এবং দো পেশের নাম কি, তানবিন। বাংলাতে যদি আমরা লিখি তাহলে তানবিন লিখতে হবে, কিন্তু আরবিতে কি হবে, তানউইন, তানউইন, ঠিক আছে, তানবিন। দো জাবার দোজের দো পেশকে আমরা কি বলবো, তানবিন। কি করে উচ্চারণ করতে হয়, নুন সাকিনের মতো উচ্চারণ হয়। তাহলে আমরা কি বলবো, তানবিন এবং নুন সাকিন দুটোই হচ্ছে একে অপরের পরিপূরক, ঠিক আছে, একে অপরের পরিপূরক। তানবিন এবং নুন সাকিন দুটো একে অপরের পরিপূরক, মানে দুটো একজন আর একজনের অবর্তমানে অনেক ক্ষেত্রে কাজ করে, সব সময়ের ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রেই কাজ হয়। তানবিনের যেমন উচ্চারণ, নুন সাকিনের উচ্চারণ একইভাবে হয়। ফ্যানটা সাবিত ঘুমালছো বেটা, ফ্যানটা চালাও। ওকে, এবারে দেখুন যে তানবিন এবং নুন সাকিনের ক্ষেত্রে আমরা কিছু কায়দা দেখব। প্রথমে একটা কায়দা বলতে গেলে নিয়ম, কায়দার ক্ষেত্রে আপনারা কনফিউজ হবেন না, কায়দা মানে হচ্ছে নুরানি কায়দা, এটা না, কায়দা মানে হচ্ছে নিয়ম। তানবিন নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি কণ্ঠনালী থেকে উচ্চারিত বর্ণসমূহ, কণ্ঠনালী থেকে উচ্চারিত বর্ণসমূহ কি ছিল, কার মনে আছে? কণ্ঠনালী থেকে উচ্চারিত বর্ণসমূহ কার কার মনে আছে? ওকে, আলতাফ ভাই মনে আছে, আজনাবি, ওকে, আজনাবি ভাই, মুস্তাফা ভাই, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আজনাবি ভাই, সুইটি ম্যাম, হ্যাঁ সুইটি ম্যাম, কণ্ঠনালী থেকে উচ্চারিত বর্ণসমূহ কি কি? গইন, খ, আইন, হা, আর হচ্ছে হামজা আর হ, হামজা হা, হামজা হা আইন হা, হা হা, হামজা হা আইন হা আর গইন খ, গইন, খ, গইন খ, খ, হামজা হা আইন হা গইন খ, এগুলো হচ্ছে কণ্ঠনালী থেকে উচ্চারিত বর্ণসমূহ। যখন তানবিন এবং নুন সাকিনের পরে, যখন তানবিন এবং নুন সাকিনের পরে হামজা হা আইন হা, আগে ছিল আগে, এতক্ষণ আমরা পড়ছিলাম হচ্ছে আগে, যে কি বলে রয়ের আগে, র সাকিনের আগে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র মোটা করে পড়তে হয়, জের থাকলে পাতলা করে পড়তে হয়, এটা আমরা আগে পড়ছিলাম এতক্ষণ। এবারে হচ্ছে কি, যে প্রত্যেকটা জিনিস তানবিন এবং নুন সাকিনের পরে হবে। আমরা এটাকে নিউ পেজ একটা নিয়ে নিই। এটা সময় নিচ্ছে এত কেন গো? ওকে, তাহলে কি কি বর্ণ ছিল, হামজা হা আইন হা আর গইন, গইন আর খ, এই বর্ণগুলোর নাম হচ্ছে হুরুফে হালকি। তানবিন এবং নুন সাকিনের পরে, তানবিন কাকে বললাম, দো জাবার দোজের এবং দো পেশকে তানবিন বললাম। তানবিন এবং নুন সাকিনের পরে যদি এই 6টি বর্ণের মধ্যে থেকে হামজা হা আইন হা গইন খ, এই বর্ণগুলির মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে আমরা আগে পড়েছিলাম যে গুন্না, নুন এবং মিমের ওপর যদি তাসদিদ থাকে তাহলে গুন্না করে পড়তে হয়,
এই এই বর্ণগুলোর গুণনা, কিন্তু গুণনার অপোজিট হচ্ছে ইজহার। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা, ঠিক আছে? তাহলে তানবিন এবং নুন সাকিনের পরে যদি হামজা হা, আইন হা এবং গইন খ এই বর্ণগুলির মধ্যে থেকে কোনো একটি বর্ণ আসে, তাহলে এটাকে আমরা বলবো ইজহার, মানে স্পষ্ট করে পড়তে হবে। ইজহার বা স্পষ্ট করে পড়তে হবে। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ। এখানে আমরা দেখি কুফুয়ান কি আছে, কাফ পেশ কু, ফা পেশ ফু, ওয়াও দো জাবার ওয়ান, কুফু ওয়ান। তারপরে কি আছে, হামজা জাবার আ, হা জাবার হা, দাল দো পেশ দুন, আহাদুন। এইখানে দেখুন যে তানবিন, এই যে এটা হচ্ছে তানবিন, মানে দুই জাবার দুজের দো পেশ, তানবিনের উপরে কি এসছে, এটা হামজা, আলিফ লেখা আছে কিন্তু এটা হামজা। তো সেই কারণে এখানে কি করব, আমরা তাড়াতাড়ি পড়বো, কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ, এরকম নয়, কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের মধ্যে আছে না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ। তানবিনের পরে হামজা, তানবিনের পরে হামজা হওয়ার কারণে এটার নাম হবে ইজহার। তাহলে আমরা কি বলবো, কায়দাটার পুরো সংজ্ঞাটা এক লাইনে, তানবিন এবং নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি, হুরুফে হালকি কি কি, হামজা হা, আইন হা, গইন খ, হামজা হা, আইন হা, গইন খ এই বর্ণগুলির মধ্যে থেকে কোনো একটি বর্ণ আসে, তাহলে তানবিন এবং নুন সাকিনকে ইজহার বা স্পষ্ট করে পড়তে হবে। তানবিন বা নুন সাকিনকে ইজহার বা স্পষ্ট করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি শুনে ফেলবো হচ্ছে ওবাইদুল ভাইয়ের কাছ থেকে, ইজহার কাকে বলে, ইজহার কাকে বলে, পারবেন? না একবার বলে। আরেকবার বলবো, জুবের ভাই ইজহার কাকে বলে? হ্যাঁ, আজনবী ভাই পারবেন। জুবের ভাই কাকে বলে? আজনবী ভাইয়ের কাছ থেকে শুনছি আমি। জি, তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি বর্ণ থাকে তাহলে তাকে ছয়টি বর্ণ, তাড়াতাড়ি করে পড়তে হবে। 6টি বর্ণের মধ্যে কোনো একটি আসে, জি, 6টি বর্ণের মধ্যে 6টি বর্ণ তো একসঙ্গে আসবে না, 6টি বর্ণ একসঙ্গে আসবে না, তাহলে কিভাবে আসবে? 6টি বর্ণের মধ্যে যে কোনো একটি বর্ণ আসবে, হ্যাঁ, তাহলে গিয়ে কি হবে, ইজহার হবে, মানে স্পষ্ট করে তাড়াতাড়ি ইজহার। পড়তে হবে। হ্যাঁ, আমরা কায়দাটা এইখানে আছে আমাদের, ইখফা ইজহারটাকে অনেক পরে দিয়েছে, ইজহারটাকে আমরা আগে পড়াবো কারণ এটা অন্যদের তুলনায় একটুখানি সহজ আছে। এখানে তাহলে গুণনা হবে না তো নাকি সাহেব? না, গুণনা, গুণনা তো সে নুন এবং মিমে হবে। হ্যাঁ, দেখেন ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা। কায়দাগুলো আমি আমাদের মতো সাজাচ্ছি, বইয়ে যেভাবে আছে একটুখানি আগু পিছু হবে, এটা আপনাদের বোঝার জন্য আমি এইভাবে করাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে বাকিগুলো। দেখুন, তানবিন এবং নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর, হুরুফে হালকি এবং হুরুফে ইজহার দুটোই বলা হয়ে থাকে, ঠিক আছে? ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে স্পষ্ট করা। তানবিন এবং নুন সাকিনের পরে, তানবিন মানে কি ওবাইদুল ভাই, তানবিন মানে কি, তানবিন মানে কি? তানবিন মানে দু জাবার দু পেশকে তানবিন বলে। দো জাবার দোজের দুপেশ, হ্যাঁ, দো জাবার দোজের দুপেশ। তানবিন হচ্ছে দো জাবার দোজের এবং দুপেশ। তানবিন এবং নুন সাকিনের পরে, হ্যাঁ, তানবিন এবং নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি মানে কণ্ঠনালী থেকে যে 6টি অক্ষর উচ্চারিত হয় সেই 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন এবং নুন সাকিনকে ইজহার বা স্পষ্ট করে পড়তে হবে। ইজহার বা স্পষ্ট করে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। ইজহার বা স্পষ্ট করে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা আজনবী ভাই, আজনবী ভাই আপনি ইজহার এই সংজ্ঞাটা একটু বলুন দেখি, কি ইজহারের সংজ্ঞাটি একটু বলুন। নুন সাকিন বা তানবিনের পরে যদি হুরুফে হালকি থাকে তাহলে, মানে হুরুফে হালকির যে কোনো একটি থাকে তাহলে সেটা গুণ্য ব্যতীত স্পষ্ট করে পড়তে হয়। গুড, মাশাআল্লাহ, গুড। গুণনা ব্যতীত তাড়াতাড়ি স্পষ্ট করে পড়তে হয়। এখানে উদাহরণ দেখুন এবারে, এবার আপনার কাছে শুনবো আমি, আইন নুন জাবার আন, হা পেশ হু, উচ্চারণ কি হবে, আনহু। আমরা এর আগে দেখছিলাম না নুন সাকিনে আমরা গুণনা করছিলাম, আন, এই ইন্না, নাকে আওয়াজ নিয়ে যাচ্ছিলাম। এইখানেও কিন্তু নাকে আওয়াজটা যাবে, কিন্তু নাকে আওয়াজ নিয়ে গিয়ে আওয়াজটা হোল্ড করব না আমরা,
আওয়াজটা ধরে রাখবো না, আনহু, আনহু, আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু। ঠিক আছে, তারপরেরটা আমি পড়বে কে? তারপরেরটা মুস্তফা ভাই, তারপরেরটা পড়ুন, আনহুর পরেরটা, এই যে এইটা। চেষ্টা করুন দেখি। আনহার, বানান অউ নুন জবর আন, ওয়াও নুন জবর অউ নুন জবর আন, আন, ওয়ান, ওয়ান। অন, অউ নুন জবর অন, হা র জবর হার, অন হার। গুড। এখানে ইজহার কোথায় হবে তাহলে? এখানে ইজহার কোথায় হবে? নুনে। এবার বুঝতে পারলাম না। ইজহার নো, মানে, নুন। ইজহার মানে হচ্ছে হ্যাঁ। স্পষ্ট করা। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা, স্পষ্ট করা। গুন্না স্পষ্ট মানে, করা, হ্যাঁ, গুন্না মানে হচ্ছে নাকের মধ্যে আওয়াজ নিয়ে গিয়ে ধরে রাখা। নাকের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, আর ইন্না, অন্না, এটা অনহার। ওয়ান হার, হ্যাঁ, নাকে ধরতে হবে না আওয়াজটা, ওয়ান হার না। হ্যাঁ, সূরা কাউসারে আমরা কি পড়ি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওয়ানহার, ওয়ানহার এখানে। ঠিক আছে, তারপরেরটা আমি শুনবো হচ্ছে জুবাইর ভাই, তারপরেরটা পড়ুন। মিন গায়রি, মিন গায়রি, বানান করুন দেখি। মিম নুন জের মিন, গাইন, ইয়া জবর গাই, র জের রি। মিন গায়রি, জি। এখানে ইজহার কোথায় আছে? ইজহার কোথায় আছে এখানে? নুন সাক, নুন নুন সাকিন। আর কি কায়দা আরেকটা পড়েছেন? কায়দাটা মনে আছে? আরেকটা কি কায়দা আছে কে বলতে পারবেন? গায়রি কোন কায়দা আছে আরেকটা? কে বলতে পারবেন? গায়রি আরেকটা কায়দা আছে, জুবাইর ভাই বলতে পারবেন? আলতাফ ভাই বলতে পারবেন, বলুন কি কায়দা আছে? হরফে হালকি। হরফে হালকি গয়ন, তো এটা তো হরফে হালকি আছেই, ইজহার হয়ে গেল না। নুন সাকিনের পরে গয়ন থাকলে হরফে হালকি ইজহার হলো। কিন্তু গায়রি, হ্যাঁ, ইয়া সাকিনের ডান গায়রি, দিকে, ইয়া সাকিনের ডান দিকে, বলুন, ইয়া সাকিনের ডান ইয়া দিকে জবর থাকলে কি হয়? ইয়া সাকিনের ডান দিকে জাবাত থাকলে কে বলতে পারবেন? হরফে লিন, 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 লিন। ইয়া লিন আছে, তাহলে এটা কি করে পড়তে হবে? নরম টান করে দিয়ে পড়তে হবে, না, না, নরম, পাতলা করে নরম করে পড়তে হবে। না, নরম করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে ইয়া লিন আছে এখানে, মিন গায়রি, আমরা এর আগে পড়েছি এটা। ঠিক আছে, তারপরে দেখুন, মিম নুন জের মিন, হ ওয়াও জবর হাউ, ফা দো জের ফিন, মিন হাউফিন। এখানে কোন লিন আছে সুইটি ম্যাম? এখানে কোন লিন আছে সুইটি ম্যাম? কোন লিন আছে এখানে? হাউফিন, মিন হাউফিন। ওয়ালিন, ওয়ালিন আছে। ওয়াউলিন, জি, ওয়াউলিন আছে। ওকে, নরম করে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আলতাফ ভাই পড়ুন। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, এখান থেকে পড়ুন। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, লাম আলিফ জবর, তা, তান, লাম আলিফ জবর, লাম আলিফ জবর লা, হ্যাঁ, লাম আলিফ জবর লা, জি, কি হলো তাহলে? ফালা, হ্যাঁ, তারপরে তা, তানুন, তানুন জবর তান, হুম তানুন জবর তান, হুম হা র জবর হার, হা তান হবে, হার, হা নয় তো, হা, হা, হয়াকার র হার, এটা হা র জবর হার। হ্যাঁ। হা, হা র জবর হার, হ্যাঁ, বলুন, তান হার, পুরোটা বলুন। ফালা, ফালা তানহার, তানহার, ফালা তানহার, তানহার, ফালা ফালা তানহার, হার। হ্যাঁ, এখানে হা, হার। এখানে কয়টা কায়দা আছে? কে কায়দাগুলো বলতে পারবেন আলাদা আলাদা করে? কয়টা কায়দা আছে? চেষ্টা করে দেখুন, কয়টা কায়দা আছে? একটা হচ্ছে এক আলিফ টান প্রথমটাতে, আলিফ, ফালা, হ্যাঁ, ফালা, আলিফ মাদ্দা, ওকে। তারপরে
তারপরটা হচ্ছে ইজহার, যেটা নুন সাকিনের পরে ওকে, হা। ইজহার। ইজহারের পুরো নামটা হচ্ছে ইজহারে হালকি। জি, ইজহার। তারপরে বলুন। উম, রটা হবে মোটা করে, যেহেতু র। হ্যাঁ, গুড। র সাকিনের right. ডানে জাবার। জাবার। র কখন মোটা হয়? র সাকিনের টানে জাবার অথবা পেশ থাকলে র মোটা হয়। তাহলে হাল কি হবে? হাল রাপুর। ফালা তানহাল। ঠিক আছে, গুড, মাশাআল্লাহ। চলুন তারপরে তানভিনের উদাহরণ এবার আমি মুস্তফা ভাই থেকে শুনলাম। ওবায়দুল ভাই চেষ্টা করে দেখুন দেখি এটা পাচ্ছেন কি না, বলতে পারলে আমি বলে দেবো, সমস্যা নেই। কোনটা ভাই? দেখুন ডিসপ্লেতে মোটা করে দেখাচ্ছে প্রথম লাইন, যেটা হামজা জিম জবর আজ, এখান থেকে পড়ুন। হামজা জিম জাবার আজ, র দুপেশ রুন, আজরুন। গুড, মাশাআল্লাহ। তারপরে আজরুন। তারপরে খ ইয়া জাবার, খ না, ওটা কি দেখুন ভালো করে। খ এটা খয় তো লাগে উপরে, যা খ। ই, ও সরি সরি, বুঝতে পেরেছি, ওটা হচ্ছে আপনার গয়েন। গ, জি জি, মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, পড়ুন। গয়েন ইয়া জাবার, হুম। গয়েন ইয়া জাবার, গাই, গয়। গয়, গয়ন কি? গয়, গয়ন কি? গয়নিয়া জবর গয়। গয়, হ্যাঁ, তারপরে কি আছে? গয়েনটা আপনার, তারপরে রপে শুরু, হ্যাঁ, ইয়া গয়রু। গয়রু, হ্যাঁ, আজরুন। আজরুন গয়রু। গুড। আচ্ছা জুবাইর ভাই, এখানে কোন কোন কায়দা আছে? প্রথমে হরফে কলকলা। হুরুফে কলকলা মানে জিমে কলকলা হবে, ঠিক আছে। জি। তারপরে গায়রুন, আজরুন। তারপরে এখানে আছে এই ইজহার। ইজার হবে এবং র। 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 র এর উপরে জাবার এবং পেশ থাকলে র পুর হয়, দো জাবার এবং দো পেশ থাকলেও পুর হয়, মানে দো জাবারও তো জাবারের মতোই। তাহলে এখানে দুটো কায়দা একসঙ্গে। কি কি? এক হচ্ছে যে তানভিনের পরে গয়ন এসেছে, তার মানে ইজার হলো, এবং র এর উপরে দো জাবার থাকা, দো পেশ থাকার ফলে রটা কি হবে? পুর হবে, মানে হ্যাঁ, দো জাবার থাকলেও র পুর হবে, দো একটা জাবার থাকলেও পুর হবে। দো পেশ আর দো জাবার একই, মানে দুটোতেই পুরো হবে। আবার দোজের আর একটা জের দুটোতেই বারিক হবে, তার মানে এখানে র পুরো হবে আবার ইজারও হবে, তার মানে আজ রুন। তারপর একটা বলুন, তারপরে বলুন। আজরুন। গয়ন হরুফে মুস্তাআলিয়া। গয়ন, গয়নটা কি? হরুফে মুস্তাআলিয়া। মুস্তাআলিয়া। হরুফে মুস্তাআলিয়া কয়টি আলতাফ ভাই? হরুফে মুস্তাআলিয়া কয়টি? খ, সদ, ওয়াদ, গইন, ত, কফ, ওয়া, তাই তো? হরুফে মুস্তাআলিয়া মানে মোটা বর্ণসমূহ। খ, সদ, ওয়াদ, গইন, ত, কফ, ওয়া, এই বর্ণগুলি মোটাভাবে উচ্চারিত হয় সব সময়ের জন্য। এটা প্রথম ক্লাসে আমরা, প্রথম বা দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তাহলে গইনটা হরুফে মুস্তাআলিয়া হয়ে গেল। তারপরে ইয়ালিন, গাই, গইনিয়া যাবার গাই, ইয়ালিন হয়ে গেল। আর র দো পেশ রুন, আবার র পুর হয়ে গেল। আজরুন গায়রু। জটিল নয়, অনেক সহজ জিনিস ইনশাআল্লাহ। দুটো তিনটে জিনিস আছে, জিম হচ্ছে হরুফে কলকলা, র হচ্ছে পুর, এবং ইজহার, ঠিক আছে। ইজহার, ইজহার কাকে বলে? তানভিন বা নুন সাকিনের পরে যদি হরুফে হালকির 6টি বর্ণের মধ্যে থেকে কোনো একটি বর্ণ আসে, তাহলে সেটাকে ইজহার বলে। ইজহারের পুরো নাম ইজহারে হালকি। গইন হরুফে মুস্তালিয়া মোটা হবে, আর ইয়া সাকিনের ডানে গইনে জাবার থাকার ফলে ইয়ালিন হবে, আর র পেশ রু, র পুর হবে। তাহলে আজরুন গায়রু, ঠিক আছে। আচ্ছা সুইটি ম্যাম, এটা পড়ুন দেখি। মিম নুন জের মিন, এটা পড়ার চেষ্টা করুন দেখি। মিম নুন জের মিন, জি, আলিফ
না, হামজা যাবার আ, জি গুড। র যাবার লাম দুপেশ লিন, জিম জাবার যা, জিম জাবার যা, জিম যাবার যা, লাম দুপেশ লাম দো লিন, জের, মিন, লাম দো জের। হ্যাঁ ও লাম দুপেশ, সরি, হ্যাঁ ঠিক আছে। মিন আজালিন, মিন আজালিন, ইজার, ইজার আছে না? মিন আজালিন, ইজার, হ্যাঁ। ঠিক আছে গুড। তাহলে নুন সাকিনের পরে এখানে ইজার হচ্ছে মিন আজালিন, মিন আজালিন। ঠিক একইভাবে দেখুন, ইয়ানুন জাবার ইয়ান, আইন জের ই, কফ পেশ কু, ইয়ান ইকু, ইয়ান ইকু, ইয়ান ইকু, ইয়ান ইকু। নুন সাকিনের পরে আইন থাকার ফলে এটা ইজার হয়ে যাবে। এই পড়াটা আপনাদের আপনারা দেখে আসবেন ইজার কাকে বলে। এবং আজকে থেকে ইনশাল্লাহ প্রত্যেক দিন আমরা সূরা, ছোট্ট সূরাগুলো শেষের দিকের, ওইটাকে আমরা মাস্ক করাবো আপনাদেরকে। মাস্ক মানে হচ্ছে রিভিশন, আপনাদের মুখস্থ আছে যে সূরাগুলো, সেই সূরাগুলোকে আজকে থেকে শুরু করব। আমরা এই পড়াটা একবার পড়ে নিই। আইন জাবার আ, লাম ইয়াজের লি, আলি, এখানে ইয়া মাদ্দা আছে। মিম দো পেশ মুন, আলিমুন, আলিমুন। খ জবর খ, বায়াজের বি, রদ পেশ রুন, আলিমুন খবীরুন, খবী। ওবাইদুল ভাই, খবী এখানে কি আছে? কোনটাই? খবী, এই যে এখানে খ জবর খ, বায়াজের বি, রদ পেশ রুন, খবীরুন, বি এখানে কি আছে? বি ওখানটায়? জি। আজনবী ভাই বলতে পারবেন? হ্যাঁ। আর কে বলতে পারবেন এখানে? বায়াজের বি, জুবাইর ভাই বলতে পারবেন? বায়াজের বি, খুব সহজ না? আজনবী ভাই কি আছে এখানে? এখানে ইয়া সাকিনের পূর্বে জের আছে, মানে এক আলিফ টানতে হবে। একালে প্রান্ত হবে, তাহলে এটার নাম কি? খবীর। ইয়ামাদ্দা, এটার নাম হচ্ছে ইয়ামাদ্দা। জি খবীর, এটার নাম হচ্ছে ইয়ামাদ্দা। ওবাইদুল ভাই বুঝতে পেরেছেন এটা ইয়ামাদ্দা? জি ভাই। জি, হুরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। আলিফের পূর্বে, আলিফ খালি আলিফের পূর্বে যে কোনো, খালি আলিফের ডান দিকের যে কোনো বর্ণে যদি জবর থাকে তাহলে আলিফ মাদ্দা হয়। ইয়া সাকিনের ডান দিকে যদি জে থাকে তাহলে ইয়া মাদ্দা হয়। ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ থাকে তাহলে ওয়াও মাদ্দা হয়। তাহলে আলী, এখানে ইয়া মাদ্দা। মুন, এখানে ইজহার। খবী, এখানে ইয়া মাদ্দা রুন, আলিমুন খবীর। শিনিয়া জবর শাই, হামজা দোজের ইন, শাই ইন, আইন লামজের ইল, মিম আলিফ দুজার মান, শাই ইন ইলমান, শাই ইন ইলমান। দেখুন এখানে শাই ইন, শিনে যাবার শাইটা ইয়ালিন হয়ে গেল। ইন, তারপরে তানভিন এসেছে, তারপরে আইন এসেছে, তানভিনের পর আইন যদি আসে তাহলে ইজার হবে। তারপরে ইলমান, ইলমান, শাই ইন ইলমান, আর সেরকম কায়দা এখানে নেই। এখানে আলিমান, আইন যাবার আ, লামিয়াজেল্লি, আলি, মিম আলিফ দুজার মান, আলিমান। হা যাবার হা, কাফিয়াজের কি, হাকি, মিম আলিফ দুজার মান, হাকিমান। এখানে আলী আমাদ্দা, মান, মিম আলিফ দুজার মান, আলিমান। তানভিনের পরে হা এসেছে, আলিফটা পড়তে হবে না, কারণ আলিফ এমনি পড়া যাবে না, তানভিনের পরে পড়ার কোনো অপশানই নেই। আলিমান, তাহলে হাকি, হা যাবার হা, কাফিয়াজের কি, আমাদ্দা, মিম আলিফ দুজার মান, হাকিমান, আলিমান হাকিমান। এখানে দেখুন ওয়াজিব গুন্নাও আছে এখানে। আচ্ছা, এখানে আজনবী ভাই ওয়াজান্নাতিন, কোন জায়গায় ওয়াজিব গুন্না কোথায় আছে এখানে? ওই যে নুনের তাসদিদ আছে, তাসদিদ নুনে নুনে। তাসদিদ, হ্যাঁ, নুন মুসাদ্দাদ হচ্ছে ওয়াজিব গুন্না। যে বর্ণের উপর তাসদিদ থাকে সেই বর্ণকে আমরা কি বলবো? মুসাদ্দাদ। যে বর্ণের উপর তাসদিদ থাকে সেই বর্ণকে আমরা বলবো মুসাদ্দাদ। হ্যাঁ, নুন মুসাদ্দাদ, তার মানে এখানে ওয়াজিব গুন্না। তাহলে কি হবে? ওয়াজান্না, তা দোজের তিন, নুয়ে টানছে কেন আবার? না বলে খাড়া যাবার আছে। আচ্ছা আলতাফ ভাই, খাড়া যাবার কোন মাদ্রার সমতুল্য? খাড়া যাবার আলিফ মাদ্দার সমাতুল্য। গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলিফ মাদ্রার সমতুল্য। জান্নাতিন, তা দোজের তিন, জান্নাতিন, তানভিন এসেছে, তারপরে হামজা যাবার আ, তাহলে এখানে ইজার হয়ে গেল।
তাহলে ওয়াজান্নাতিন আল ফাল জোর ফা ফাল দুজর ফান আল ফান ফায় আলিফ মাদ্দা আর ফান শেষে তানবিন ওকে লতিফান লাম জাবাল্লা তায়া জাতি লতি ইয়া মাদ্দা ফাল দুজর ফান লতিফান দেখুন এখানে ফান তানবিন তারপরে খ ইজার হয়ে গেল এখানে কারণ ইজার হচ্ছে হুরুফে হালকি তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্য থেকে কোন একটি অক্ষর হলে তানবিন নুন সাকিনকে ইজার বা স্পষ্ট করে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয় ইজার বা স্পষ্ট করে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয় লাতিফান খ জবর খ বায়াজের বি খবি খ হচ্ছে হুরুফে মুস্তাআলিয়া পুর হবে তারপরে আবার ইজার হচ্ছে এখানে লাতিফানে বি আমাদা রালিসর রান লাতিফান খবীরান ওয়াজরবা লাম ইয়াজিল লি ইয়াদো পেশ ইউন তাসদীদ হলে দুবার পড়তে হয় তাহলে আমরা এর আগের ক্লাসটাতে পড়েছিলাম তাসদীদের কথা তাহলে এখানে কি হবে ওয়ালিয়ুন ওয়ালিয়ুন তাসদীদ সবসময় মজবুত করে মানে পড়তে হবে দুবার হবে যার উপরে থাকবে তার উপরে তাহলে ওয়ালিয়ুন দুবার হচ্ছে হা জবর হা মিম ইয়াজের মি হামিম আমদো পেশমুন হামিমুন তানবিনের পরে হা আসার ফলে এখানে তানবিনের পরে হা আসার ফলে এখানে ইজার হয়ে যাবে ওয়ালিয়ুন হামিমুন ঠিক আছে তাহলে আমরা ক্লাস একটু সামারাইজ করব এবং সূরার রিভিশনের দিকে যাব সামারাইজ কি আমরা প্রথমে পড়লাম কি প্রথমে পড়লাম হচ্ছে আল্লাহ লামের পূর্বে জাবার অথবা পেশ থাকলে আল্লাহ পুর মানে মোটা করে পড়তে হয় পেশ থাকলে মোটা জাবার থাকলেও মোটা জাবার উদাহরণ আল্লাহু আকবার পেশের উদাহরণ রাসূলুল্লাহ আল্লাহ লামের পূর্বে জের থাকলে আল্লাহ লাম পাতলা হয় যেমন বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা গেল আল্লাহ লামের উদাহরণ আচ্ছা র এর উপরে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র কি হবে মোটা হবে ঠিক আছে এবং জের থাকলে পাতলা হবে যেমন আমরা কি পড়লাম রব্বুকা রুবামা অথবা রাসূলুন ওইটা উদাহরণ দেখি আমরা রাসূলুন রয়ের জাবার উদাহরণ হয়ে গেল পেশের উদাহরণ কি রাসূলুন জেরের উদাহরণ যেমন রিজালুন রিসালা জি মাশাআল্লাহ রিসালা হতে পারে রিজালুন রিজকুন রিজিক যেটা আমরা খাই তাই তো মানুষ রিজিক শুধু খাওয়াই রিজিক না খাওয়া পড়া সুস্থ থাকা এগুলো সবই রিজিক আল্লাহর ঠিক আছে আমরা মনে করি যেহেতু খাবারটা রিজিক হ্যাঁ ব্রড অ্যাসপেক্টে খাবারটা রিজিক কিন্তু রিজিক হচ্ছে সমস্ত কিছু আল্লাহ যা দান করেছেন সমস্ত কিছু হচ্ছে রিজিক হ্যাঁ রিজকুন যেমন আল্লাহর কাছে আমরা দোয়া চাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ হে আল্লাহ তুমি আমাকে এমন জ্ঞান দাও যে জ্ঞানটা হচ্ছে উত্তম জ্ঞান রিজকান ওয়াসিআ এমন রিজিক দাও যেটা প্রশস্ত মানে আমার জন্য সাফিসিয়েন্ট অনেক খাবার আছে খেতে পারি না অনেক পড়ার আছে পড়তে পারি না ডাক্তারে বলেছে খেতে পাবেন না মিষ্টি খেতে পাবেন না তাহলে এটা কি রিজিককে আল্লাহ সংকুচিত করে দিয়েছেন তাই না রিজিক সংকুচিত থাকা সত্ত্বেও খেতে পারে না মানুষের আগে ছিল না খাবার ইচ্ছে করতো খেতে পেতো না আর এখন মানুষের আছে খেতে পারে না অনেক মানুষ খেতে পারে না ঠিক আছে তো এটা হচ্ছে রিজিক রিজকান ওয়াসিআ হে আল্লাহ তুমি আমাকে এমন রিজিক দাও যে রিজিকটা হচ্ছে প্রশস্ত তারপরে কি রিজকুন ওয়াসিআ কি রিজকুন তাইয়্যিবা হ্যাঁ রিজকুন তাইয়্যিবা রিজকুন ওয়াসিআ রিজকুন তাইয়্যিবা দুটো বলা যায় এবার পরেরটাতে আছে হালালান তাইয়্যিবা রিজকান তাইয়্যিবা যদি হয় তাহলে অর্থ কি হবে আল্লাহ এমন রিজিক দাও যেটা তাইয়্যিব পবিত্র রিজিক রিজকান ওয়াসিআ প্রশস্ত রিজিক ও হালালান তাইয়্যিবা সেই রিজিকটা যাতে হারাম না হয় হালাল হবে এবং কি হবে তাইয়্যিব হবে হালাল হবে এবং তাইয়্যিব তাইয়্যিব মানে পবিত্র তাহলে হালাল মানে বৈধ পদ্ধতিতে হতে হবে আর তাইয়্যিব মানে পবিত্র হতে হবে দুটো আলাদা জিনিস ওই যে আল্লাহ তাআলা বলেছেন কুলু মিনাত তাইয়্যিবা ওয়া আমালুন সলিহা এটা তো হ্যাঁ কুলু আল্লাহকে ভালো খাও এবং নেক আমল করো জি 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 হ্যাঁ কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম তাহলে ওয়া হালালান তাইয়্যিবা হালাল হবে এবং তাইয়্যিব হবে তাইয়্যিব মানে পবিত্র অনেক সময় হালাল হয় কিন্তু তাইয়্যিব না যেমন কাঠ হচ্ছে হালাল কিন্তু কাঠ কি খাওয়া যাবে নাকি কাঠ খাওয়া যাবে না হালাল কিন্তু খাওয়া যাবে না তো তাইয়্যিব না শরীরের জন্য ক্ষতিকর ঠিক আছে শরীরের জন্য ক্ষতিকর খাওয়া যাবে না কাঠ কেউ খেতে পারবেন না আপনি কাঠকে নির্দিষ্ট প্রসেসে কোনো কাঠ খাওয়া যেতে পারে
কিছু কিছু কাঠ আছে যে কাঠকে কি বলে নরম টাইপের কাঠ থাকে কিছু, মানে কিছু এলাকার মানুষরা খায়, সেটা ভিন্ন জিনিস হলো, সেটা তো মানে একটা সবজির মতো করে তৈরি করে খাওয়া হয়, হালাল। তো হালালান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা, শেষে আল্লাহকে আমরা দোয়া চাইছি কি ওয়া আমাল করার তৌফিক দাও, যে আমলটা হবে তোমার কাছে গৃহীত আমল। আমল তো অনেকেই আমরা করি কিন্তু আল্লাহর কাছে গ্রহণ হয় না অনেক আমল, সবগুলোই আমল, ভালো আমল খারাপ আমল সব আমল আছে, কিন্তু খারাপ এবং ভালো আমল ওয়া আমালাম মুতাকাব্বালা, এই বিশাল দোয়া এটা। আমল কবুলের শর্ত দুটো আছে না, যে ওই যে আল্লাহর জন্য হতে হবে আর রাসূলের তরিকায় হতে হবে, এই দুটো লাগবে। হ্যাঁ, তো ওইটাই মুতাকাব্বালা, মানে এমন আমল করার তৌফিক দাও যেটা মুতাকাব্বালা, যেটা কাবিলে কবুল হবে। কোনটা কাবিলে কবুল হবে? সেটা রসুলের তরিকায় হবে, সেটাই কবুল হবে। হ্যাঁ, রসুলের তরিকায় হতে হবে, তাহলে সেটাই কবুল হবে। হ্যাঁ, দোয়া করলে 3 ভাবে কবুল হয়। হ্যাঁ জি, ঠিক আছে। তো আর টপিক ওটা না, আমরা এইটা দেখলাম হচ্ছে কি যে রিজালুনের রয়ের জেরের উদাহরণ রিজালুন। তারপরে আমরা ইজহার দেখলাম। ইজহার কাকে বলে? ইজহারের এক লাইনের সংজ্ঞা হচ্ছে তানবিন শব্দ, তানবিন মানে হচ্ছে 2 জাবার 2 জের 2 পেশ, নুন সাকিন মানে নুন যজমযুক্ত নুন। তাহলে আমরা কি বলবো? তানবিন এবং নুন সাকিন, তানবিন অথবা নুন সাকিনের পূর্বে যদি হুরুফে হালকি হামজা হা আইন হা গাইন খ, হামজা হা আইন হা গাইন খ, 6টি বর্ণের মধ্যে কোনো একটি বর্ণ আসে, তাহলে তানবিন এবং নুন সাকিনকে ইজহার বা স্পষ্ট করে পড়তে হয়। উদাহরণ কি? কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ, সূরা ইখলাসের মধ্যে কুফুয়ান আহাদ। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের আজকের ক্লাসের মোটামুটি সামারি। আজকে আমরা একটা ছোট্ট সূরার রিভিশন দেব ইনশাআল্লাহ। প্রত্যেক দিন একটা করে সূরা আমরা শুরু করব ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহা থেকে, সূরাতুল ফাতিহা থেকে। আজকেই শুনবো না, আজকে আমি বলে দেব, আপনারা পড়বেন। তবে সাউন্ডটাকে মিউট করতে হবে, কারণ আমাদের এখানে মহিলারা আছেন, তাদের সুরেলি কণ্ঠেতে তেলাওয়াত আমাদের জন্য ঠিক নয়, তো সে কারণে তাদের সাউন্ডটা মিউট থাকবে। ঠিক আছে, সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকখানা নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা, সাবআ মাসানি, উম্মুল কোরা, সূরাতুশ শিফা, অনেকগুলো নাম আছে। আলহামদু সূরা, আলহামদু মানে হচ্ছে যেটা প্রশংসার সূরা। সূরাতুল ফাতিহা ওপেনিং, যেটার মাধ্যমে খোলা হচ্ছে। সূরাতুশ শিফা মানে, শিফা মানে হচ্ছে কিওর, মানে কি বলবো, অসুস্থতার জন্য অনেক মানুষ যদি আমরা তেলাওয়াত করি তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুস্থতা দিতে পারেন, সূরাতুশ শিফা এটাকে বলা হয়। যেমন কেউ ঝাড়ফুঁক যদি করতে আসে তাহলে আলহামদু সূরা বলে ফুঁকে দেওয়া যেতে পারে, সে ওই কারণে সূরাতুশ শিফা বলা হয়। এই সূরার নাম হচ্ছে উম্মুল কোরা বলা হয়ে থাকে, কোরআনের মা। কোরআনের মা এই অর্থে যে মানের দিক থেকে, সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে সূরাতুল ফাতিহা অনেক বেশি। এছাড়াও এই সূরাতের নাম হচ্ছে সূরাতুস সালাত বলা হয়, নামাজের সূরা, নামাজের সালাত, নামাজের সূরা। যদি এই সূরা না পড়া হয় তাহলে নামাজ হবে না। হ্যাঁ, সূরাতুল আলহামদু, এটাই সূরাতুল সূরাতুল আলহামদু সূরাও বলা হয় আলহামদু। তো সূরাতুস সালাত বলা হয়, সূরাতুস সালাত এই কারণে বলা হয় কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ নেই। তো সূরাতের এই সূরা ফাতিহা সালাত, হ্যাঁ সূরাতুদ দুআ। হ্যাঁ ঠিক আছে, চলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা যারা আছি পুরুষ মোটামুটি আজনাবি, জুবাইর ভাই, মোস্তফা ভাই, ওবাইদুল এবং আলতাব, আপনাদের সাউন্ডগুলোকে অন রেখে আমার সঙ্গে রিপিট করবেন। আর বাকি আমাদের মায়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, তারা সাউন্ডটাকে মিউট করে রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم আইন আইন প্রথমে পড়েছিলাম আমরা, হামজা হা আইন হা কণ্ঠনের মধ্য থেকে উচ্চারিত হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم। ম্যাম আপনার সাউন্ডটাকে মিউট করে আপনি বলবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল রয় যাবার থাকলে রপুর হয় রব্বিল, এখানে রয় যাবার আছে দেখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। প্রথমে দেখুন কোনো জাবার নেই এখানে, কিন্তু তবুও জাবার পড়ছি আমরা। প্রথমে যদি কোনো হারাকার না থাকে তাহলে জাবার দিয়ে পড়তে হবে। তাহলে আর রহমা রয় পুর হবে, রাকানো পুর হবে, রয়ের উপরে জাবার আছে। মিম খাড়া জাবার মা, আর রহমা মিম হচ্ছে আলিফ মাদ্দার, খাড়া জাবার হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য। রহিম রয় হচ্ছে জাবার, সেখানে রপুর হবে। হিম ইয়া মাদ্দা। আর রহমানির রহিম। মালিকি মিমে খাড়া যাবার আছে। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। এই তিনটে আয়াত থাকবে। আবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, কে একজন বিশ এরকম বড় সিন পড়ছেন? আসলে বিশ না হয় কি হবে? বিসমিল্লাহ সিন হবে। বিস ছোট সিন, এই যে এখানে বিস বাসিনজের বিস মিল লামজের মিল। বিসমিল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ঠিক আচ্ছা, আছে। অনেক কারি দেখি যে মালিকি করে পড়ে এটা। হ্যাঁ, ওইটা আসলে আসলে কোরআন পড়ার 7টি ভঙ্গি আছে, যেটাকে আমরা বলতে পারি ডাইলেক্ট। ঠিক আছে, তো ওইটা একটা ভিন্ন ডাইলেক্টে পড়া হয়ে থাকে, আর সেই কারণে ওটাও ঠিক, ওটাও সঠিক। তো সেই কারণে মালিকি পড়ে। ঠিক আছে, রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ওটা আমরা বলতে পারি সাবা কারি যারা হয়, সাতভাবে তেলাওয়াত করেন যারা, তো ওইটা একটা পদ্ধতি। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যে কোরআন পড়ি
ভারতীয় উপমহাদেশ এবং আরবের মেইন স্ট্রিম যে কোরআনটা তেলাওয়াত হয় সেটা হচ্ছে আসলে রেওয়ায়েতে হাফস। আমরা রেওয়ায়েতে হাফস বিন আসিম বলে একজন কারি আছেন, তারই অনুকরণে আমরা তেলাওয়াতটা করি। ওই ডাইলেক্টটাও সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই ধরনের কোরআন পড়ার একজন সাহাবীর, বিখ্যাত একজন সাহাবীর ঘটনা, সম্ভবত আবু যর গেফারির কথা আছে, যে তিনি এসে তেলাওয়াত করতে লাগলেন। তো তিনি তার এলাকার মতো করে পড়ছেন, ওই ডাইলেক্টে পড়ছেন। তো সাহাবীরা সবাই গিয়ে রাসূলকে নালিশ করতে চলে গেলেন যে রাসূল এরা এই কোরআন কিভাবে পড়েন, মানে আমরা যেভাবে পড়ি সেভাবে না, একটু উল্টো পাল্টা। তো রাসূল বললেন যে ওটাও ঠিক আছে। তো এটাও হচ্ছে একটা ওটা হচ্ছে একটা পদ্ধতি ইনশাআল্লাহ। তো আপনাদের এই 3টি আয়াত পড়া থাকবে, আর পেছনের যে পড়াগুলো দিলাম আমি সেইগুলোকে একটু রিভাইজ করবেন, আর ভিডিও ইনশাআল্লাহ রেকর্ডেড ভিডিও আপলোড হবে। তো কোনো প্রশ্ন থাকলে 2 মিনিটের মধ্যে প্রশ্ন করেন, ক্লাস শেষ করব। ওকে, কি মনে হচ্ছে, শিখতে পারা যাবে মনে হচ্ছে? ইনশাআল্লাহ শিখতে পারা যাবে না কি গো, শিখতে হবে। চেষ্টা তো থাকবে। ভাই একটা কথা বলছিলাম, হরফে মুস্তালিয়া যে অক্ষর কটা বললেন হ্যাঁ, একবার বলেন তো সাহেব। খ صاد ضاد غين طا قاف ظا। খ صاد ضاد غين طا قاف ظا। বলুন ভাই, কি বলছিলেন? ভাই বলছিলাম অনেকজন সূরা ফাতিহায় যে গায়রুল মাগদুবি আলাইহিম আগের অক্ষরটা যেটা আছে পরে বলছি আপনাকে, দাঁড়ান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাহ জিনা না দিনা, রাল ওটা দেখুন, এখানে দেখে নিন। এখন তো আপনি একটু একটু পড়তে শিখেছেন, দেখুন এখানে صاد যে সির আলিফ জবর রা, সিরা কলম জবর তল, সিরাতাল লাম জবর লা, জাল ইয়া যে জি লাযী, জাল, এই দেখুন জাল, সিরাতাল্লাযীনা, ঠিক আছে, লাযীনা না। চেষ্টা করতে হবে একটু, অনেকটা জ্বর মতো উচ্চারণ হবে নাকি? না না না, জাল তো দাল, জাল ওয়ার তো কেন হবে, লাযীনা, জাল যে জি, জিওয়াটাকে সামনে রাখো। সিরাতাল্লাযীনা, ওটা আসেনি ইনশাআল্লাহ। জালিয়া 3টি, জাল নয় জাল, ঠিক আছে। আজ জাল। মোটামুটি এ পর্যন্তই। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।